দিনটা ছিল বুধবার, ভাইফোঁটার ঠিক আগের দিন সন্ধ্যাবেলা। আজ মাকে বিদায় জানানোর পালা। মনটা খারাপ হলেও এই ভেবেই আমরা মনকে সান্ত্বনা দিচ্ছিলাম যে এই শেষ থেকেই তো শুরু, আবারও একটা বছরের অপেক্ষা। সেই মতোই রেডি হয়ে আমরা চলে গেলাম মাকে বরণ করতে। আর প্রথমেই বলে রাখি, মাকে এই প্রথমবার আমি বরণ করছি, এর আগে হয়তো কখনো সুযোগ হয়নি। আর স্বয়ং মা কালী আমার বাড়ির সামনেই পূজিত হন, পাড়া সকলে মিলে এই পুজোটা করা হয়। তারপর আস্তে আস্তে যতগুলো রিচুয়ালস থাকে আর কি বরণের, সেই সব কিছুই করার চেষ্টা করলাম। মাকে সিঁদুর পরানো থেকে শুরু করে মিষ্টি খাওয়ানো, সবই একটা ভালো আনন্দের সাথে সাথে একটা সত্যি মনে একটা দুঃখ যে সব পুজোগুলোই কেটে গেল, এক মা গেলেন আরেক মা এলেন, তারপরেও যে শূন্যতাটা রয়ে গেল সেটা বছরের অপেক্ষায় হয়তো আবার পরের বছর অবসান হবে। আর অনেক দিন পর একটা ইচ্ছা আমার যে পূরণ হয়েছে, যে এই বরণ করা, তারপর সিঁদুর খেলা, যেটা আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল। আফটার ম্যারেজ এটা সম্ভব হয়নি, কারণ আমরা আগের বছর আউট অফ সেশন ছিলাম এই দিনটিতে। তো আজ সে সম্ভবটা হয়েছে শুধুমাত্র আমার নতুন বন্ধু পিয়ালির জন্য। ওই আজকে বললো যে চলো সন্ধ্যেবেলা আমরা এই মায়ের বরণটা করব, তারপর যা যা থাকে রিচুয়ালসগুলো পালন করব। তো আমি একটুও দেরি করিনি, এক বাক্যে হ্যাঁ করে আমরা সন্ধ্যেবেলা রেডি হয়ে সবাই মিলে হাজির হয়ে গিয়েছিলাম মায়ের কাছে। সত্যি কথা বলতে মায়ের বরণ সিঁদুর খেলা এটা বাঙালি মেয়েদের কাছে একটা আলাদাই অনুভূতি, যেটা হয়তো বলে বোঝানো যাবে না। তারপর একে একে আমাদের মায়ের বরণ করা শেষ হলে শুরু হয় সিঁদুর খেলা। আর এই সিঁদুর খেলে মা চলে যান নিজের নিরঞ্জনের পথে। চারিদিকে এত আলো শুধুমাত্র মায়ের জন্যে, আর মা চলে যাচ্ছেন এরপরেই যেন চারিদিকটা মনে হবে এতটাই অন্ধকার লাইটগুলো খুলে দেওয়ার পর, যেটা অনেকটাই ফাঁকা ফাঁকা লাগবে। এরপরেই আমরা রওনা দিলাম সবাই মিলে, কিছুজন গাড়িতে কিছুজন বাইকে। এই যে আমি আর আমার বন্ধু দুজনে মিলে বাইকে নিয়েছে, বাইকে করেই যাচ্ছিলাম আমরা। আর পুরো রাস্তাটাই গল্প করতে করতে আনন্দ করতে করতেই গেছি আমরা। তারপর সেখানে পৌঁছে মায়ের এই বিদায় বেলায় শেষবারের মতো আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম, আর মাকে আমন্ত্রণ জানালাম পরের বছরের জন্য। আর সব কিছু দেখতে গেলে বাচ্চাদেরই তো আনন্দ, আর এই পুজোটাও বাচ্চাদের খুবই পরিশ্রমেই এই পুজোটা করা হয়, তার সঙ্গে পাশে তো বড়রা থাকেই। আর এখানে বাজি ফাটিয়ে মাকে নিরঞ্জনের পথে এগিয়ে নিয়ে যাওয়া হলো। আমাদের পাড়ারই কিছুটা দূরে একটা পুকুর আছে, সেই পুকুরে নিরঞ্জন করা হলো মাকে। আর এত আনন্দের মাঝে একটাই মন ভারাক্রান্ত, যে আবারও একটা বছরের অপেক্ষা, আবারও আমরা অপেক্ষা করে থাকবো মায়ের আসার জন্য। এইভাবেই সন্ধ্যেটা হাসি মজা আনন্দের মধ্যে দিয়ে কাটলো। আর মাকে আমরা আবারও বললাম যে আবার আসছে বছর এ সময়।